হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণ ও বানাসুরের যুদ্ধ নামক অংশটি পড়ব। বর্ষা ঋতু 4 মাস অতিবাহিত হল, তবু অনিরুদ্ধ গৃহে ফিরে এলো না। যাদবরা সকলেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। কিভাবে অনিরুদ্ধ হারিয়ে গেল তা যাদবরা কেউ বুঝতে পারল না। সৌভাগ্যক্রমে একদিন দেবর্ষি নারদ মুনি এসে প্রাসাদ থেকে অনিরুদ্ধের অন্তর্ধান কাহিনী যদুবংশের সকলকে জানালেন। কিভাবে অনিরুদ্ধকে বানাসুরের রাজ্যের রাজধানীতে শোণিতপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং বানাসুরের সৈন্যবাহিনী অনিরুদ্ধের কাছে পরাজিত হলেও কিভাবে বানাসুর অনিরুদ্ধকে নাগপাশ দ্বারা বন্দী করেছিল, সকল ঘটনাই নারদ মুনি তাদের কাছে সবিস্তারে প্রকাশ করেন। তখন শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগবশত যাদবরা সকলে শোণিতপুর আক্রমণ করতে প্রস্তুত হল। কার্যত প্রদ্যুম্ন, সাত্যকী, গদ, শাম্ব, সারণ, নন্দ, উপনন্দ ও ভদ্র সকল যাদব নেতারা একসঙ্গে মিলিত হল এবং 18 অক্ষৌহিণী সেনার ব্যূহ সংগ্রহ করে হাতি, ঘোড়া ও রথ নিয়ে চতুর্দিক থেকে শোণিতপুর অবরোধ করল। বানাসুর জানতে পারল যদু সেনারা সমগ্র শোণিতপুর অবরোধ করে নগরের প্রাচীর, তোরণ ও উদ্যান ধ্বংস করছে। তাই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বানাসুর তক্ষুনি যদু সেনাবাহিনীর সম্মুখীন হতে তার সেনাবাহিনীকে আদেশ দিল। সেই সেনারা যোগ্যতায় যদু সেনানীদের সমকক্ষই ছিল। বানাসুরের প্রতি অনুকম্পা পরায়ণ দেবাদিদেব শিব তখন কার্তিক ও গণপতি এই দুই বীর পুত্রকে নিয়ে সামরিক বাহিনীর সেনাপতি রূপে স্বয়ং যুদ্ধ করতে এসেছিলেন এবং দেবাদিদেব শিব তার নন্দীশ্বর নামে বৃষভ বাহনে আরোহণ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম দেবের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব করেছিলেন। এক পক্ষে দুই দুর্ধর্ষ দুঃসাহসী সন্তান সহ দেবাদিদেব শিব, আর বিরোধী পক্ষে অগ্রজ শ্রী বলদেব সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই যুদ্ধ কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি। এই লোমহর্ষকারী প্রচণ্ড যুদ্ধ দর্শন করে দর্শকরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিল। দেবাদিদেব শিব স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে, প্রদ্যুম্ন কার্তিকের সঙ্গে শ্রী বলরাম বানাসুরের প্রধান সেনাপতি কুম্ভাণ্ড ও তার সহকারী কুম্ভকর্ণের সঙ্গে এবং শ্রীকৃষ্ণ পুত্র শাম বানাসুরের পুত্রের সঙ্গে এবং বানাসুর স্বয়ং প্রধান যদু সেনাপতি সাত্যকীর সঙ্গে সম্মুখ যুদ্ধে প্রবৃত্ত হয়েছিল। এইভাবে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। এই বিধ্বংসী যুদ্ধের সংবাদ বিশ্বে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। দেবাদিদেব শিব ও ভগবান শ্রীকৃষ্ণ এবং তাদের সহকারীদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ দেখতে গন্ধর্ব, চারণ, সিদ্ধ, মুনি, ঋষি সহ ঊর্ধ্বলোকের লোকপতি ব্রহ্মাদি দেবতারা সকলে তাদের বিমানে আরোহণ করে রণক্ষেত্রের উপরে উড়ে বেড়াচ্ছিলেন। প্রবল পরাক্রমশালী ভূত, প্রেত, প্রমোদ, গুজ্জক, ডাকিনী, পিশাচ, কুষ্মাণ্ড, বেতাল, বিনায়ক ও ব্রহ্ম রাক্ষস প্রভৃতির প্রভু হওয়ায় দেবাদিদেব শিবকে ভূতনাথ নামে অভিহিত করা হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বিখ্যাত ধনুক সারঙ্গ ধনুক দ্বারা প্রহার করে রণাঙ্গন থেকে সকল ভূতদের বিতাড়িত করলেন। দেবাদিদেব শিব তারপর তার বিশেষ বিশেষ অস্ত্র সকল পরমেশ্বর ভগবানের প্রতি নিক্ষেপ করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই সকল অস্ত্র প্রতিরোধক অস্ত্র দিয়ে ব্যর্থ করে দিলেন। ভগবান পারমাণবিক অস্ত্রের মতো ব্রহ্মাস্ত্রকে অন্য একটি ব্রহ্মাস্ত্র দিয়ে প্রতিহত করলেন। বায়বীয় অস্ত্রকে পর্বতাস্ত্র দিয়ে ব্যর্থ করলেন। আগ্নেয়াস্ত্র প্রতিহত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বরুণাস্ত্র প্রয়োগ করলেন এবং এইভাবে তিনি দেবাদিদেব শিবের আক্রমণ নিষ্ফল করে দিলেন। অবশেষে দেবাদিদেব শিব নিজ পাশুপতাস্ত্র নিক্ষেপ করলে অবিলম্বে শ্রীকৃষ্ণ নারায়ণাস্ত্র দিয়ে ওই অস্ত্রকে ব্যর্থ করে দিলেন। তারপর দেবাদিদেব শিব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে অত্যন্ত কুপিত হয়ে পড়লেন। এই সুযোগ গ্রহণ করে শ্রীকৃষ্ণ শিবকে লক্ষ্য করে জৃম্ভনাস্ত্র নিক্ষেপ করলেন। এই অস্ত্র ত্যাগ করলে শত্রুপক্ষ ক্লান্ত হয়ে যুদ্ধে বিরত হয় এবং হাই তোলে। তার ফলে দেবাদিদেব শিব এতই পরিশ্রান্ত হয়ে পড়লেন যে তিনি যুদ্ধ করতে সম্পূর্ণ অস্বীকৃত হয়ে হাই তুলতে লাগলেন। এইবার শ্রীকৃষ্ণ শিবের পরিবর্তে বানাসুরকে আক্রমণে মনোযোগ দিলেন এবং তার অসি ও গদা দ্বারা বানাসুরের সেনানীকে বধ করতে শুরু করলেন। ইতিমধ্যে শ্রীকৃষ্ণ তনয় প্রদ্যুম্ন প্রচণ্ড বিক্রমে দেব সেনাপতি কার্তিককে আক্রমণ করলেন। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত কার্তিক
রক্তাক্ত কলেবরে তার বাহন ময়ূরে আরোহণ করে রণাঙ্গন পরিত্যাগ করলেন। শ্রী বলরামও তার গদার আঘাতে বানাসুর সেনাপতি কুম্ভাণ্ডকে বিধ্বস্ত করলেন। কুম্ভকর্ণ এইভাবে আহত হলে উভয়ে রণক্ষেত্রে ধরাশায়ী হল। কুম্ভাণ্ড মারাত্মকভাবে আহত হল। তার ফলে নেতৃত্বহীন বানাসুরের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে চতুর্দিকে পালিয়ে গেল। নিজ সেনাপতি ও সেনানীদের পরাজিত দেখে বানাসুর অত্যন্ত ক্রুদ্ধ হল এবং শ্রীকৃষ্ণের সেনাপতি সাত্যকীর সঙ্গে যুদ্ধে বিরত হয়ে পক্ষান্তরে সোজাসুজি শ্রীকৃষ্ণকে আক্রমণ করাই বুদ্ধিমত্তার পরিচায়ক বলে মনে করল। এইবার তার 1,000 বাহু যুদ্ধে ব্যবহারের সুযোগ পেয়ে 500 ধনুকে একসঙ্গে 2000 বাণ আকর্ষণ করে আক্রমণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হল। কেউ এরকম নির্বোধ মূঢ় হলে শ্রীকৃষ্ণের অপরিমেয় শক্তি কখনো উপলব্ধি করতে পারে না। তখনই শ্রীকৃষ্ণ বানাসুরের ধনুকগুলিকে অনায়াসে দ্বিখণ্ডিত করে দিল। বানাসুরের আক্রমণ প্রতিরোধ করবার উদ্দেশ্যে তার রথের অশ্বগুলিকে শ্রীকৃষ্ণ ধরাশায়ী করলেন। তখন বানাসুরের রথও বিধ্বস্ত হল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার শঙ্খ পাঞ্চজন্য বাজিয়ে ধ্বনি করলেন। কোটরা নামে বানাসুরের উপাস্য এক দেবী ছিল। সে বানাসুরকে পুত্রের মতো স্নেহ করত। বানাসুরের জীবন আশঙ্কায় ক্রুদ্ধ কোটরা মুক্ত কেশ ও নগ্ন কলেবরে শ্রীকৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ালো। নগ্ন নারীকে দেখতে পরাণমুখ শ্রীকৃষ্ণ অন্যদিকে মুখ ফেরালেন। রথ ও সারথিবিহীন ছিন্ন ধনুক হৃত সর্বস্ব বানাসুর কোনো বিকল্প না থাকায় এই সুযোগে তক্ষুনি শোণিতপুরে ফিরে গেল। এই যুদ্ধে সে সর্বস্ব হারালো। শ্রীকৃষ্ণের অজস্র বাণে বিপর্যস্ত ভূত প্রেত ও ক্ষত্রিয়াদি শিবের পার্ষদরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল। তখন শিব তার অন্তিম উপায় অসীম তাপ বিকিরণকারী বিধ্বংসী মরণাস্ত্র শিবজন নিক্ষেপ করলেন। শাস্ত্রবচন এই যে সৃষ্টি নাশের সময় সূর্যের তাপ সাধারণ অবস্থার চেয়ে 12 গুণ অধিক হয়। এই তাপকেই শিবজ্বর বলা হয়। ত্রিশীত ত্রিপদ বিশিষ্ট মূর্তিমান শিবজ্বর যখন শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসছিল তখন তাকে দেখে মনে হলো সামনে যা কিছু আছে সবই যেন সে ভস্মীভূত করে দিচ্ছিল। শ্রীকৃষ্ণ দেখলেন সেই সর্বগ্রাসী শিবজ্বর তার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। শিবজ্বরের মতো নারায়ণ জ্বর নামে অপরিমেয় শৈত্য সৃষ্টিকারী একটি অস্ত্র আছে। অত্যধিক তাপ যে কোনো উপায়ে সহ্য করা গেলেও অত্যধিক শৈত্যে সবকিছু স্তব্ধ হয়ে পড়ে। বস্তুত মৃত্যুর সময় এই অভিজ্ঞতাই হয়। মৃত্যুর সময় দেহের তাপ প্রথমে 107 ডিগ্রিতে উন্নীত হয়, তারপরে দেহের পতন হয় এবং তখন দেহ বরফের মতো ঠান্ডায় পরিণত হয়। এই জন্য শিবজ্বরের অপরিমেয় তাপ ব্যর্থ করবার একমাত্র উপায় নারায়ণ জ্বর, এছাড়া অন্য কোনো অস্ত্র নেই। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন শিব এই ভয়ঙ্কর অস্ত্র নিক্ষেপ করেছে তখন তিনি নারায়ণ অস্ত্র নিক্ষেপ করা ছাড়া অন্য কোনো উপায় দেখলেন না। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ, তিনি নারায়ণ জ্বরের নিয়ন্তা। এই মরণাস্ত্রটি নিক্ষেপ করা মাত্র 2 অস্ত্রে প্রচণ্ড সংঘাত হলো। অসীম শৈত্যের দ্বারা প্রচণ্ড তাপ প্রশমিত হলে স্বাভাবিকভাবে উত্তাপ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। শিবজ্বর ও নারায়ণ জ্বরের যুদ্ধে ঠিক তাই হয়েছিল। ক্রমশ শিবজ্বরের তাপ কমে এলো। শিবজ্বর তার জীবন রক্ষার জন্য শিবের কাছে ক্রন্দন করতে লাগলো। কিন্তু নারায়ণ জ্বরের উপস্থিতিতে দেবাদিদেব শিব কোনো সাহায্যই করতে পারল না। শিবের সহায়তা লাভে অসমর্থ শিবজ্বর উপলব্ধি করল যে নারায়ণ যিনি শ্রীকৃষ্ণ স্বয়ং, তার চরণ কমলে শরণাগতি ছাড়া তার অন্য কোনো উপায় নেই। অন্য দেবতাদের তো কথাই নেই, এমনকি দেবশ্রেষ্ঠ শিব পর্যন্ত তাকে রক্ষা করতে পারল না। ভগবান যাতে তুষ্ট হয় তার জীবন রক্ষা করেন, তাই শিবজ্বর অবশেষে প্রণত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হল ও তার বন্দনা করতে লাগল। দেবাদিদেব শিব ও শ্রীকৃষ্ণের অন্তিম অস্ত্রের সংগ্রামে প্রতিপন্ন হয় যে শ্রীকৃষ্ণ যাকে রক্ষা করেন কেউ তাকে বধ করতে পারে না, আর শ্রীকৃষ্ণ যদি জীবন রক্ষা না করেন তাহলে কেউ তার জীবন রক্ষা করতে পারে না। দেবাদিদেব শিবকে দেবকুল শ্রেষ্ঠ মহাদেবও বলা হয়, অথচ লোকপিতা ব্রহ্মাকেও দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, কারণ ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা। কিন্তু দেবাদিদেব শিব ব্রহ্মার সৃষ্টিকে কেবল ধ্বংস করেন, অথচ তাদের কেউই পালন করতে পারেন না। ভগবান বিষ্ণু কিন্তু শুধু পালনকর্তাই নন, তিনি সৃষ্টি ও ধ্বংস উভয় কার্যই করেন। বস্তুত ব্রহ্মার দ্বারা সৃষ্টি সম্পন্ন হয় না, কারণ বিষ্ণু ব্রহ্মাকে স্বয়ং সৃষ্টি করেন। দেবাদিদেব শিব হচ্ছেন ব্রহ্মা সৃষ্ট, ব্রহ্মা থেকে তার জন্ম।
এইভাবে শিবজ্বর বুঝতে পারল শ্রীকৃষ্ণ বা নারায়ণ ছাড়া কেউ তাকে সাহায্য করতে সক্ষম নয়। এই জন্য সে যথাযথভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হলো এবং করজোড়ে এইভাবে তার বন্দনা ও স্তব করতে লাগলো। হে ভগবান, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম অর্পণ করছি, কারণ আপনি অনন্ত শক্তি সম্পন্ন। কেউ আপনার পরাক্রমে ঊর্ধ্বে নয়, তাই আপনি পরেশ, আপনি সকলের প্রভু। সাধারণত জড় জগতে দেবাদিদেব শিবকে সবচেয়ে পরাক্রমশালী ব্যক্তিত্ব রূপে বিবেচনা করা হয়, কিন্তু দেবাদিদেব শিব সর্বশক্তিমান নন। প্রকৃতপক্ষে আপনি সর্বশক্তিমান, আপনি প্রকৃত জ্ঞান, আপনি মূল চৈতন্য। জ্ঞান বা মূল চৈতন্য ছাড়া কেউ শক্তিমান হতে পারে না। জড় বস্তু যতই শক্তি থাকুক, জ্ঞান বা চৈতন্য ছাড়া তা ক্রিয়াশীল হতে পারে না। জড় যন্ত্র যতই বিশাল ও অদ্ভুত হোক, কিন্তু কোনো জ্ঞান বা চৈতন্যের সংস্পর্শ ব্যতীত সেই জড় যন্ত্রটির সকল উদ্দেশ্যই নিষ্ফল হয়। হে ভগবান, আপনি হচ্ছেন পূর্ণ চৈতন্যময়, আপনি পূর্ণ জ্ঞানময়। আপনার ব্যক্তিত্বে কলুষতার লেশমাত্র নেই, আপনি নিষ্কলুষ। দেবাদিদেব শিব একজন প্রবল পরাক্রমশালী দেবতা, কারণ তিনি সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে সক্ষম। লোকপতি ব্রহ্মা অত্যন্ত প্রতাপশালী, কারণ তিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করতে পারেন। বস্তুত লোকপতি ব্রহ্মা বা শিব কেউই এই চরাচর সৃষ্টির আদি কারণ নয়। আপনি হচ্ছেন পরম সত্য, পরম ব্রহ্ম, আপনি পরম উৎস ও আদি কারণ। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এই চরাচর সৃষ্টির আদি কারণ নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি আপনার সবিশেষ রূপে আপনার ব্যক্তিত্বে আশ্রিত। এই সত্য ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। অব্যক্ত ব্রহ্মের মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ব্রহ্মজ্যোতি সূর্যলোক থেকে আগত রশ্মির সঙ্গে অতুলনীয়, তাই অব্যক্ত ও নির্বিশেষ ব্রহ্ম পরম উৎস বা আদি কারণ নয়। শ্রীকৃষ্ণের শাশ্বত আদি রূপই সবকিছুর পরম উৎস, সবকিছুর অন্তিম কারণ। অব্যক্ত বা নির্বিশেষ ব্রহ্মে সকল জড় ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে, কিন্তু সবিশেষ ব্রহ্ম শ্রীকৃষ্ণের শাশ্বত রূপে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। হে ভগবান, তাই আপনার দিব্য দেহ প্রশান্ত, নিষ্কলুষ ও পূর্ণ আনন্দময়। এই জড় দেহে গুণময়ী প্রকৃতির কর্ম ও তার প্রতিক্রিয়া রয়েছে। কাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। কাল অন্যান্য সকলের ঊর্ধ্বে, কারণ কাল ক্ষুব্ধ হলেই জড় অস্তিত্বে প্রকাশ ঘটে। এইভাবে জড়া প্রকৃতির আবির্ভাবের সঙ্গে সঙ্গে সকাম কর্ম দেখা যায়। এই রকম সকাম কর্মের ফলেই জীবাত্মা তার রূপ পরিগ্রহ করে, সে একটি স্বভাব অর্জন করে। এই স্বভাব প্রাণবায়ু, অহংকার, 10 ইন্দ্রিয়, মন ও 5টি স্থূল উপাদানে সংগঠিত স্থূল সূক্ষ্ম দেহে আবদ্ধ। এগুলি একটি বিশেষ শরীর সৃষ্টি করে। এই দেহটি পরবর্তী সময়ে আত্মার ক্রমান্বয়ে দেহান্তরের মাধ্যমে অর্জিত অন্যান্য বিভিন্ন শরীরের আদি বা মূল কারণ হয়। আপনার জড়া প্রকৃতির যৌথ কর্মই এই সকল ঘটনার প্রকাশ। আপনি জড়া প্রকৃতির উৎস ও কারণ। বিভিন্ন উপাদানে ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাবমুক্ত আপনি মায়াতীত। এইভাবে মায়ামুক্ত হওয়ায় আপনি পরম শান্তি। আপনি জড় কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত। তাই আমি সকল আশ্রয় পরিত্যাগ করে আপনার চরণকমলে শরণাগত হচ্ছি। হে ভগবান, মনুষ্যাকারে বসুদেব রূপে আপনার আবির্ভাব আপনার পূর্ণ স্বতন্ত্র লীলাসমূহের অন্যতম। ভক্তের কল্যাণ সাধন ও অভক্তের বিনাশের উদ্দেশ্যে আপনি বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হন। ভগবদ্গীতায় আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রগতিশীল ধর্মজীবনের অবনতি হওয়া মাত্র আপনি জগতে আবির্ভূত হন। আপনার ইচ্ছা পূর্ণ করবার উদ্দেশ্যেই এই সকল অবতাররা ধারায় অবতরণ করেন। অধর্মের অভ্যুত্থান হলে হে ভগবান, আত্মমায়ার দ্বারা আপনি আবির্ভূত হন। জড়জাগতিক নিয়ম শৃঙ্খলা, সাধু ও দেবতাকুলকে রক্ষা ও প্রতিপালনই আপনার মুখ্য কাজ। আপনার একই সঙ্গে দুষ্কৃতিপরায়ণ দানব ও অসুরকুল বধকার্য যথোচিত। এবার শুধু আপনি অবতরণ করলেন তাই নয়, পূর্বে বহুবার আপনি অবতরণ করেছেন। হে ভগবান, আপনার নারায়ণজর অস্ত্র আমাকে কঠোর দণ্ড দান করেছে। আমাদের সকলের কাছেই এই অস্ত্র যেমন প্রচণ্ড শীতল, তেমনই দুঃসহনীয়, ভয়াল ও ভয়ঙ্কর। হে ভগবান, আপনার চরণারবিন্দের অন্তিম আশ্রয় সম্বন্ধে অজ্ঞতা ও জড় কামনা বাসনার তাড়নায় যতদিন কৃষ্ণানুশীলন ভুলে যে এই জড়দেহ গ্রহণ করেছে, সে সংসারে ত্রিতাপ জ্বালা উৎপীড়ন ভোগ করে চলে। আপনার শরণাগত না হওয়ায় তারা অবিরামভাবে ভবযন্ত্রণা ভোগ করে চলে। শিবজ্বরের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ত্রিশির,
তোমার স্তবে আমি তুষ্ট হয়েছি। নারায়ণ জ্বর তোমাকে আর দুঃখ ক্লেশ দেবে না, এ সম্পর্কে তুমি নিশ্চিত হতে পারো। শুধু তুমি যে এখন ভয়মুক্ত হলে এমন নয়, এমনকি ভবিষ্যতে যারা এই নারায়ণ জ্বর ও শিবজ্বরের সংগ্রাম কাহিনী শ্রবণ করবে তারাও সকল প্রকার ভয় থেকে সম্পূর্ণ মুক্ত হবে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে শিবজ্বর তাকে ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিল। এদিকে বানাসুর যে কোনো উপায়ে হোক বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে আবার পূর্ণ দমে সংগ্রাম করতে ফিরে এলো। এইবার সহস্রবাহু বানাসুর নানা অস্ত্রে সজ্জিত হয়ে রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংগ্রামের উদ্দেশ্যে উপস্থিত হলো। অত্যন্ত উত্তেজিত বানাসুর প্রবল বর্ষণের মতো শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র নিক্ষেপ করতে লাগলো। বানাসুর কর্তৃক প্রবলভাবে বর্ষিত ও নিক্ষিপ্ত অস্ত্রগুলিকে তার দিকে আসতে দেখে ভগবান তীক্ষ্ণ সুদর্শন চক্র গ্রহণ করলেন এবং বাগানের মালি যেমন সুনিপুণভাবে যন্ত্র দিয়ে বৃক্ষ শাখা একবারে কেটে ফেলে, ঠিক সেইভাবে তিনি বানাসুরের 1000 হাতকে পরপর দেহ থেকে বিচ্ছিন্ন করলেন। তার উপস্থিতিতেও নিজ উপাসক বানাসুরকে রক্ষা করা যাবে না দেখে দেবাদিদেব শিবের জ্ঞানোদয় হল। তিনি স্বয়ং কৃষ্ণের কাছে গিয়ে নিম্নধৃত স্তবের মাধ্যমে শ্রীকৃষ্ণকে শান্ত করলেন। দেবাদিদেব শিব বললেন, হে ভগবান, সকল বেদের উপাস্য তত্ত্ব হচ্ছেন আপনি। যারা জানে না ব্রহ্মজ্যোতির অন্তরালে আপনার চিন্ময় নিত্যধামে আপনি সর্বদাই অবস্থান করেন, আপনার স্বরূপ সম্বন্ধে সেই সব অজ্ঞ ব্যক্তিরাই আপনার অব্যক্ত ও নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকে পরম ব্রহ্মরূপে বিবেচনা করে। আপনার পরিচয় প্রকাশের জন্যই ভগবদ্গীতায় এই পরম ব্রহ্ম শব্দটি ব্যবহার করা হয়েছে। আপনি আকাশের মতো সর্বত্র ব্যাপ্ত ও গুণাতীত হলেও শুদ্ধ চিত্ত সাধুরাই আপনার দিব্য রূপ উপলব্ধি করতে পারে। একমাত্র কৃষ্ণ ভক্তরাই আপনাকে হৃদয়ঙ্গম করতে পারে, অন্য কেউ তা পারে না। আপনার পরম সত্তার অব্যক্ত নির্বিষেধবাদ অনুসারে আকাশ আপনার নাভি, অগ্নি আপনার মুখ, জল আপনার শুক্র, স্বর্গলোক আপনার মস্তক, দিক সকল আপনার কর্ণ, ঊর্ধ্বলোক আপনার পাদপদ্ম, চন্দ্র আপনার মন এবং সূর্য আপনার চক্ষু। আমি আপনার অহংকার, সমুদ্র আপনার জঠর, দেবরাজ ইন্দ্র আপনার বাহু, ঔষধি সমূহ আপনার রোম, মেঘগুলি আপনার কেশ, লোকপিতা ব্রহ্মা আপনার বুদ্ধি, প্রজাপতিরা আপনার প্রতীক স্বরূপ প্রতিনিধি, ধর্ম আপনার হৃদয়। আপনার অব্যক্ত নির্বিশেষ বিরাট রূপকে এইভাবে কল্পনা করা হয়, কিন্তু অন্তিম সত্তায় আপনি পরম ব্যক্তি ও সবিশেষ তত্ত্ব। নির্বিশেষ বিরাট রূপ আপনার শক্তির একটি তুচ্ছ সামান্য অংশ মাত্র। আপনি মূল অগ্নির সঙ্গে তুলনীয়, আলো ও তাপ হচ্ছে আপনার অংশ। দেবাদিদেব শিব আরও বললেন, হে ভগবান, বিরাট বা বিশ্বরূপে আপনি প্রকাশিত হলেও বিশ্বের বিভিন্ন অংশগুলি আপনার দেহের বিভিন্ন অংশ। আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি যুগপৎ সীমাবদ্ধ স্থানে ও বিশ্বব্যাপী বিরাজমান। আপনার নিজ ধাম গোলক বৃন্দাবনে সর্বদাই থাকলেও আপনি সর্বত্রই বিরাজ করেন। সমগ্র বিশ্বের কল্যাণ সাধনে ভক্তদের রক্ষার জন্য আপনার আবির্ভাবের কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লিখিত আছে। একমাত্র আপনার কৃপা লাভ করেই দেবকুল জগতের বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করেন। আপনার কৃপায় ঊর্ধ্বলোকে 7টি ভুবন প্রতিপালিত হয়। সৃষ্টির কালাবসানে দেব, মনুষ্য, ইতর পশু আদি আপনার শক্তির সমস্ত প্রকাশসমূহ আপনাতে প্রবেশ করে এবং সৃষ্টির নিমিত্ত উপাদান কারণগুলি আপনার আশ্রয় থাকে। অন্তিম বিচারে আপনি স্বয়ং নিজে বা আপনার সমান বা অধীন কোনো তত্ত্বের মাধ্যমে কোনো ভেদ নেই। আপনি যুগপৎ সেই চরাচর সৃষ্টির কারণ ও উপাদান। আপনি অদ্বিতীয়, পরম পূর্ণ তত্ত্ব। প্রপঞ্চময় জগতের 3টি স্তর, জাগ্রত অবস্থা, স্বপ্নময়, নিদ্রা অবস্থা ও সুষুপ্তি। কিন্তু হে ভগবান, আপনি সকল জড়াবস্থার অতীত, এই জন্য আপনি তুরীয় অবস্থায় বিরাজিত। আপনার আবির্ভাব ও অন্তর্ধান আপনি ছাড়া কারোর ওপর নির্ভরশীল নয়। আপনি স্বয়ং নিজ আবির্ভাব ও অন্তর্ধানের কারণ। আপনি তুরীয় ও মায়াতীত হলেও আপনার স্বর ঐশ্বর্যপূর্ণ ও অপ্রাকৃত গুণাবলী প্রদর্শনের উদ্দেশ্যে মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, কেশব আদি বিভিন্ন অবতার রূপে আপনি অবতীর্ণ হয়েছেন। আপনার বিভিন্নাংশ বিভিন্ন জীব রূপেও আপনি আবির্ভূত হয়েছেন। আপনার
অন্তরঙ্গা শক্তির মাধ্যমে আপনি বিষ্ণুর বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন, আর আপনার বহিরঙ্গা শক্তির মাধ্যমে আপনি প্রপঞ্চময় বিশ্বরূপে আবির্ভূত হন। মেঘাচ্ছন্ন দিনে সূর্য মেঘ দ্বারা সাধারণের দৃষ্টিতে আচ্ছাদিত থাকে। সমস্ত আকাশ মেঘে আবৃত থাকলেও বস্তুতপক্ষে সূর্যকে কখনো আচ্ছাদিত করা যায় না, কারণ মেঘগুলি সূর্যের আলোকেই সৃষ্টি হয়। ঠিক সেই রকম অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ভগবান নেই বলে দাবি করে, কিন্তু বিভিন্ন জীব ও তাদের কার্যাবলী দর্শন করে জ্ঞানালোক প্রাপ্ত ব্যক্তি আপনার বহিরঙ্গা ও ততস্থা শক্তির মাধ্যমে প্রতি অণুতে আপনাকে দর্শন করতে পারে। দিব্যজ্ঞান প্রাপ্ত ব্যক্তিরা আপনার অসীম শক্তির কার্যাবলী অনুভব করেন, কিন্তু যারা আপনার বহিরঙ্গা মায়ায় বিমোহিত, তারা নিজেদের এই জগতের সঙ্গে পরিচিত করে এবং সমাজের বন্ধু আদি প্রীতি ও আসক্তিতে জড়িয়ে পড়ে। এইভাবে তারা ত্রিতাপ সংসার দুঃখ ভোগ করে ও সুখ দুঃখপূর্ণ দণ্ডময় জীবনের অধীন হয়। কখনো তারা সংসারে নিমজ্জিত হয়ে পড়ে, আবার কখনো কখনো সংসার জীবন থেকে মুক্তি লাভ করে। হে ভগবান, এই মনুষ্য জীবন হচ্ছে ভবসাগর পার হওয়ার সুযোগ। আপনার অসীম কৃপার ফলেই একজন এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে। কিন্তু এই মনুষ্য জীবন লাভ করে যে ইন্দ্রিয় সংযম করতে সমর্থ হয় না, সে যৌন সুখের তাড়নায় বিপথগামী হয়ে পড়ে। তখন সে আপনার চরণকমলে আশ্রয় লাভ করতে পারে না ও আপনার দিব্য সেবায় নিয়োজিত হতে পারে না। এই রকম ব্যক্তি নিঃসন্দেহে ভাগ্যহীন ও তার অজ্ঞানান্ধকার পূর্ণ জীবন আত্মবঞ্চনাকর ও অন্যকে বঞ্চনায় নিযুক্ত। এই জন্য কৃষ্ণানুশীলনহীন মনুষ্য সমাজ বঞ্চক ও বঞ্চিতের সমাজ। হে ভগবান, প্রকৃতপক্ষে আপনি সকল জীবের পরম প্রিয় অন্তর্যামী পরমাত্মা ও পরম নিয়ামক। সর্বদা অজ্ঞানে আচ্ছন্ন মানুষ তাদের অন্তিম গতি মৃত্যু ভয়ে ভীত হয়। কেবল ইন্দ্রিয় ভোগেই যে আসক্ত, সে স্বেচ্ছায় দুঃখপূর্ণ সংসার জীবন গ্রহণ করে এবং এইভাবে অনিত্য চপল সুখে মত্ত হয়ে নানা জনি পরিভ্রমণ করে। এভাবে অমৃতকে উপেক্ষা করে সে বিষ পান করে। সে নিঃসন্দেহে একজন মূর্খ। হে ভগবান, আমি লোকপতি ব্রহ্মা সহ বিষয়াসক্তি মুক্ত বিমল চিত্ত মহামুনি ও দেবতারা আপনার কৃপায় সর্বান্তকরণে আপনার পাদপদ্মে শরণাগত হয়েছি। হে দেব, আমরা আপনার শরণাপন্ন, কারণ আপনি আমাদের জীবন স্বরূপ। আপনি আমাদের প্রিয়তম পরম প্রভু। আপনি এই চরাচর বিশ্বের আদি কারণ। সৃষ্টি স্থিতি ও প্রলয়ের একমাত্র কারণ আপনি। আপনি সকলের প্রতি সমভাবাপন্ন। আপনি প্রশান্ত ও সকলের সুহৃদ। হে দেব, হে প্রভু, আপনি সকলের অন্তিম উপাস্য। তাই কৃপা করে আপনার অপ্রাকৃত সেবায় আমাদের নিযুক্ত করুন, যাতে আমরা অপবর্গ লাভ করে এই ভববন্ধন থেকে মুক্ত হই। হে ভগবান, এই বানাসুর হচ্ছে আমার একজন প্রিয় ভক্ত। সে আমার অনেক মূল্যবান সেবা করেছে, এই জন্য আমি সর্বদাই তার সুখ কামনা করি। তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তাকে অভয় দান করেছি। হে ভগবান, তার পিতৃপুরুষ প্রহ্লাদ মহারাজ ও বলি মহারাজের প্রতি আপনি যেমন প্রসন্ন হয়েছিলেন, কৃপা করে তার প্রতিও আপনি সেরকম প্রসন্ন হন। দেবাদিদেব শিবের প্রার্থনা শোনার পর শ্রীকৃষ্ণ তাকেও ভগবান বলে সম্বোধন করে বললেন, হে ভগবান শিব, আপনার প্রার্থনা ও বানাসুরের জন্য আপনার আবেদনে আমি সম্মতি দিচ্ছি। আমি জানি এই বানাসুর হচ্ছে বলি মহারাজের পুত্র, তাই আমি তাকে বধ করতে পারি না, কারণ এটি আমার প্রতিশ্রুতি। আমি প্রহ্লাদ মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার পরিবারে যাত কোনো অসুরকেই আমি বধ করব না। তাই বানাসুরকে বধ না করে দর্পচূর্ণ করবার উদ্দেশ্যে আমি শুধু তার বাহুগুলি কেটে দিয়েছি। বিশ্বের ভারস্বরূপ এই বিশাল সেনাবাহিনী সে প্রতিপালন করছিল। ওই ভার লাঘবের উদ্দেশ্যে আমি তাদের সকলকে বধ করেছি। এখন তার অবশিষ্ট 4টি বাহু আছে। এই অবস্থাতেই সে জড়জগতে সুখ দুঃখ অতীত অজর ও অমর হয়ে থাকবে। আমি জানি সে আপনার একজন অন্যতম ভক্ত। আজ থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কারোর থেকেই তার আর কোনো ভয়ের কারণ নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরকে অভয় প্রদান করলে সে অবনত মস্তকে ভূমিতে শ্রীকৃষ্ণকে প্রণাম জানালো। অচিরেই সে কন্যা উষা ও অনিরুদ্ধকে একটি সুন্দর রথে আরোহণ করিয়ে তাদের দুজনকে শ্রীকৃষ্ণের কাছে এনে উপস্থিত করল। দেবাদিদেব শিবের আশীর্বাদে বিপুল ঐশ্বর্যশালী উষা ও অনিরুদ্ধের দায়িত্বভার এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গ্রহণ করলেন। তারপর এক
অক্ষহিনী পরিমাণ সৈন্য দ্বারা পরিবৃত হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকা অভিমুখে যাত্রা করলেন। বিপুল ঐশ্বর্য সহ উষা ও অনিরুদ্ধকে নিয়ে শ্রীকৃষ্ণের প্রত্যাবর্তনের সংবাদ পেয়ে ইতিমধ্যে দ্বারকাবাসীরা মালা পতাকাদি দ্বারা নগরের প্রতিটি প্রান্ত সুশোভিত করল। সকল রাজপথ ও তাদের সংযোগস্থলগুলি চন্দন মিশ্রিত জল যত্ন সহকারে ধৌত অভিষিক্ত করা হলো। সর্বত্র চন্দনের সৌরভ বিরাজ করছিল। স্বজন ও বন্ধুদের নিয়ে পুরবাসীরা সাড়ম্বরে ও বিজয় উল্লাসে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বর্ধনা জানালো। এই সময় শঙ্খ, শিঙা, আনক দুন্দুভি, উচ্চনাদ ভগবানকে স্বাগত জানানো হয়েছিল। এইভাবে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার রাজধানী দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে আশ্বস্ত করে বললেন যে দেবাদিদেব শিব ও ভগবান শ্রীকৃষ্ণের এই সংগ্রাম সাধারণ যুদ্ধের মতো অকল্যাণকর নয়। পক্ষান্তরে যে এই পবিত্র সংগ্রামের কাহিনী প্রাতঃকালে স্মরণ করে ভগবানের শ্রীকৃষ্ণের বিজয়ে আনন্দ লাভ করবে, সে জীবনে কোথাও পরাজিত হবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া দেব উপাসকরা কোনো কৃপাই লাভ করতে পারে না। ভগবদ গীতায় এই বাণী বানাসুর ও শ্রীকৃষ্ণের সংগ্রাম এবং পরে দেবাদিদেব শিবের কৃপায় বানাসুরের উদ্ধার উপাখ্যানই তা প্রতিপন্ন করে। এই কাহিনীতে দেবাদিদেব শিব উপাসক বানাসুর শ্রীকৃষ্ণের সঙ্গে সংগ্রামে মৃত্যুর সম্মুখীন হলে দেবাদিদেব শিবও তাকে রক্ষা করতে সমর্থ হয়নি। দেবাদিদেব শিব তার উপাসকের জীবন রক্ষার জন্য শ্রীকৃষ্ণের কাছে আবেদন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রার্থনা মঞ্জুর করেন। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। এই প্রসঙ্গে ভগবদ গীতায় ভগবানের স্বরূপ বিশ্লেষণ করা হয়েছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া কোনো দেবতাই তার উপাসককে কোনো বর প্রদান করতে পারেন না। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীকৃষ্ণ ও বানাসুরের যুদ্ধ নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।